আসসালামু আলাইকুম সবাইকে। সরপুরিয়া সরভাজা এই মিষ্টিগুলোর নাম নিলেই মুখে চলে আসে কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজার কথা। ওপার বাংলার এই সরপুরিয়া মিষ্টিটি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে কৃষ্ণনগরে। এই মিষ্টিটার আবিষ্কার নিয়ে কোনো কিছু বলবো না, জাস্ট প্রথমে আপনাদেরকে এর মেইন 3টা উপকরণের কথা বলবো, তাহলেই আপনারা বুঝে যাবেন এর টেস্টটা কেমন হতে পারে। ছানা, দুধের সর এবং ক্ষীর এই 3টি প্রধান উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানানো হয়। তো আমি আজকে চেষ্টা করেছি এই সন্দেশটা সহজভাবে বাড়িতে কিভাবে বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন, আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যদি সামনে এরকম আরও মিষ্টির রেসিপি দেখতে চান। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকুন। আজকে সরপুরিয়া মিষ্টি বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আগে একবার দেখে নেই। এখানে আমি নিয়েছি 1 লিটার দুধের ছানা। ছানাটাকে অবশ্যই সফট হতে হবে। সন্দেশের ছানা কিভাবে বানাতে হয় তার ভিডিও লিঙ্কগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্লিজ চেক করে নেবেন। সরপুরিয়ার দ্বিতীয় উপকরণ হচ্ছে সর বা মালাই। এখানে আমি সরের সাবস্টিটিউট হিসেবে 1 কাপ ফ্রেশ ক্রিম নিয়েছি। সরপুরিয়ার তৃতীয় এবং মেইন উপকরণ হচ্ছে ক্ষীর। আমি এখানে 1 কাপের মতো খোয়া ক্ষীর নিয়েছি। এটা রেসিপি লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা আমার আগে থেকেই বানানো ছিল ডিপ ফ্রিজে, তবে যাদের কাছে এটা বানানো নেই তারা 1 লিটার দুধ চুলায় বসিয়ে জাল করে করে থকথকে ক্ষীর তৈরি করে নেবেন। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচের মতো কাজু বাদাম, চাইলে কাঠবাদামও নিতে পারেন। নিয়েছি 1/4 কাপ চিনি এবং 1 টেবিল চামচ ঘি। প্রথমে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে একটা কড়াইতে ঘিটা দিয়ে দিলাম, সেই সাথে বাদামও দিয়ে দিচ্ছি। বাদামটাকে হালকা একটু ভেজে নিব। তারপর একে একে দিয়ে দিব ছানা, ক্রিম বা সর এবং খোয়া ক্ষীর। সবশেষে চিনিটাও দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেড়ে মিশ্রণটাকে শুকিয়ে নিব। এটা রান্না করতে 10 থেকে 12 মিনিটের মতো লাগতে পারে। যখন দেখবেন ছানাটা নিচে লেগে যেতে চাইছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এরকম থকথকে অবস্থায় এলেই এটাকে নামিয়ে নিব। নামিয়ে গরম থাকা অবস্থায় মোল্ডে ঢেলে নিব। মোল্ডে আগে থেকে আমি বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। সবটুকু ঢেলে নেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে যতটা সম্ভব মসৃণ করে দিব। এভাবে 2বার ট্যাপ করে দিব, এতে করে ভিতরে বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে। এখন এটাকে রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে রেখে পুরো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এতে করে সন্দেশটা কাটতে অনেক সুবিধা হবে। সন্দেশটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন বেকিং পেপার ধরে এটাকে এভাবে উঠিয়ে নিব। সন্দেশটাকে সমানভাবে কাটার জন্য মাঝখান বরাবর একটা দাগ কেটে তারপর এটাকে কেটে নিব। তারপর এভাবে ছুরিটাকে 2 ভাঁজ করে আমি দাগ কেটে নিব যাতে সবগুলো পিস সমান হয়। আপনারা চাইলে স্কেল দিয়ে মেপে তারপর এটাকে কাটতে পারেন। সন্দেশের শেপগুলো পারফেক্ট হলে দেখতে অনেক ভালো লাগে। আর প্রতিবার কাটার পর ছুরিটাকে পরিষ্কার করে নেবেন, এতে করেও একটা স্মুথ কাট দিতে পারবেন। এবার আপনাদেরকে একটা স্লাইস তুলে দেখাই। দেখতে পেলেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের সরপুরিয়া মিষ্টি। এটা দেখতে যতটা না সুন্দর লাগছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমার বাসায় বাচ্চা থেকে বড় সবাই এটা অনেক পছন্দ করেছে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি সবার অনেক ভালো লাগবে। এই সন্দেশটাকে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে আপনারা 10 থেকে 12 দিন পর্যন্ত অনায়াসে খেতে পারবেন। তবে আমি জানি এর আগে এটা শেষ হয়ে যাবে। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব উত্তর দিতে। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়ায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।